কথা তো মনে পড়ে গেছে কত বেড়াইতে আজ আব্বা বানাইতো চাইছে আমরা তার জোর কইরা। হ্যাঁ আরে এই জায়গাটা দি ভালো ঠিক। কত বেড়াইতে আব্বাটা হাইতো চাইছে, অনেকে আব্বা ডাকতে ডাকতে ভূমি বেড়াইয়া হইছে। ঠিক রে মুড়ে মুড়ে আব্বা লাগাই আব্বাটা হাইতা চাইছ। দাঁড়া এত ভাত কি দুধ দিয়া খায়নি? দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষালন দিয়েতে শুরুয়ে করছে দুধ দিয়ে। বাংলাদেশের মুসলমান এবং গোটা বিশ্বের মুসলমান আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া আর কাউকে আমরা জাতির পিতা মানি না। ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। তা আব্বারা কয়জন? এই 4 জন আব্বার ভিতরে আমরা রুহানি আব্বা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মজার কথা, খুব খেয়াল করে শুনেন। নবীজির আল্লাহ ডাক দেখো, কৌল হে নবী আপনি কইয়া দেন, আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ যাকে যারা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো। সুবহানাল্লাহ কয় না? ভাই এই কথা আল্লাহ কেড়ে কয়? দুনিয়ায় কত নেতা আছে, ওই দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত নেতার কোনো অভাব নাই। আমেরিকাতে নেতা আছে, ব্রিটেনে নেতা আছে, ইন্ডিয়াতে নেতা আছে, কত মানুষের নেতার নামে কত আপনার এই শুধু প্রশংসার প্রশংসা লেখা হয়। গোটা পৃথিবীর মানুষ আমার নবীর চিনুক আর না চিনুক, আমার নবীর প্রশংসা করে দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ এই দুনিয়ায় কেউ এর প্রশংসা করলো না, একজন নেতা। সুবহানাল্লাহ বলবেন না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত বড় প্রশংসা করছে। কথা তো শুনতেন স্যার না, মন দিয়া শুনেন। আজকে কেউ গড়ি চাওন নাই। হ্যাঁ গড়ি চাইবে, গড়ি চাইবে, কোনো গড়ি টড়ি চাওন নাই। ওয়াজ চলতে থাকবো। আল্লাহ যাতক্ষণ আমার তৌফিক দেয়, যাতক্ষণ আমরা মেহনত না হই, আমরা ওয়াজ চলতে থাকবো। সভাপতির নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে। কই কি তারে কইল তো হুতাম কম্মালা, হোতা হতি বন্ধ আছে। কোন মাহফিল আইসান আর হইবেননি সভাপতি দেখবেন। মারহাবা কর না কেন? সভাপতি ডাট আছে, টেস্ট করলাম আর কি। দেখছেন কত বড় কথা। আল্লাহ কি তা কয় শুনছেন না? দাও আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। তারে বসাও, এই ছেলেটারে বসাও। হ্যাঁ যাই তুইটা কিছু হেন উঠে তে মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থা উঠে খেরাতে পড়ে যে গেতেছে সেটা উঠেতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ব্যাপারে বলে দিলেন, ও বান্দা তোমরা আমার ব্যাপারে বলে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সমস্ত জগৎ সমূহের জন্য যিনি রব, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। বুঝলাম আল্লাহ চিনলাম। এবার আল্লাহ আপনি আমাদের নবীকে একটু চিনাই দেন। আল্লাহ কয় কোরআন পড়ো। কোরআন পড়ে দেখি আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, দিগলগাঁওয়ের মানুষ, কুটবাড়ির মানুষ, কালীর বাজারের মানুষ, এলাকার মানুষ, ধনখলার মানুষ, নারায়ণসারের মানুষ, কালীর বাজারের মানুষ, ও আরো আছে হলিপুরের মানুষ, বুদুরের মানুষ। মারহাবা কয়না রে?
নাটুরের হুজুরে কোনো এত্রি গ্রামের নাম কইতো ফারসে নারী। মার হাবা কয় না রে এলাকার। আমি তো ফল্লি চিকিৎসক, তারা তো MBBS, আমরা গ্রাম্য চিকিৎসক, ওষুধ বেশি না ডাক্তার আর কি। মার হাবা কয় না, যেটা কয় না মার হাবা। তো আল্লাহ হইল রব্বুল আলামিন। আর নবীর ব্যাপারে কি কয়? কয় নবী হইলেন যত, খুব খেয়াল করেন সিহন কথা, যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবীজি রহমত। সুবহানাল্লাহ কয় সাপ্তিখানি কথা নাই। আমার আল্লাহ যত জায়গায় রব তত জায়গায় আমার নবী রহমত। কথা হেন শেষ না, তো আরো কথা আছে। তো কোরআন শরীফ পড়া দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। কি কথা দেখছে নবী গো, আপনি আপনার সম্পর্কে আপনি বুঝা লইছেন নি? আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনারা দান করছে, এই রহমতের মাধ্যমে আপনার মনটারে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? বলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত নবী দিলে। নবী হইলো আমরার লাইগা নেয়ামত, আর নবীর লাইগা সবচেয়ে বড় নেয়ামত হলো নবীর মনটা নরম। সুবহানাল্লাহ কয় না? আমরার কইলাম মন যত নরম হোক, এবারে কিন্তু একটা কথা বাংলাদেশে এইটাও আছে, বেহতাইরা বেড়ায় সেতলে, তৈলে বুঝা গেল বেহতাইরা বেড়ারও সেতা আছে। নাহলে এই কথা কয় গেলি সহজ সরলতে সেতলে তার গুলো আমার আটকে রাখতে পারতাম না। তো এগুলো বিয়া বাড়ি হালাই দিয়া কবুল না করে গেছে কিন্তু পারে মনে আছে ভাইও। আল্লাহ কয় নবী গো, একটা এক নম্বরে আপনি হলেন রাহমাতুল্লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন সমস্ত জগৎ সমূহের জন্য, সমস্ত জগতের জন্য না, সমস্ত জগৎ সমূহের জন্য। তাইলে বোঝা গেল এইটা একটা জগৎ, আরো জগৎ আছে। এইরকম অনেক নক্ষত্র আছে, যেই নক্ষত্রের আলো দ্রুত গতিতে পৃথিবীর দিকে আসতেছে, এখনো এসে পৌঁছায় নাই, কিয়ামতের আগে পৌঁছানোর সম্ভাবনাও নাই। পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। ওই আকাশের ভিতরে এমন অনেক নক্ষত্র আছে, ওই সূর্যটার চাইতে আরো কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য, সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় তারকাও আছে, নক্ষত্র আছে। আরো মজার খবর শুনো, আকাশের ভিতরে কিছু গর্ত আছে, এটির নাম হইল ব্ল্যাক হোল, অন্ধকার গুহা। আমরা যে দেখি এই যখন আকাশে অনেক তারা থাকে, যেদিন সবচেয়ে বেশি তারা, আপনি সিট তুইয়া ফাডির মধ্যে উড়ানো হইতে চাইয়েন, আটকা মনে হয় যেন একটা তারা দৌড় দিছে, আসেনি ওই রহ। এটা আপনি কি তারা কয়? হ্যাঁ, শুকতারা। শুকতারা কোনটা? এই যে দৌড়তেছে এটা শুকতারা কয় না? আপনি বাদুরে তারা না কয়? হ্যাঁ, বাদুরে তারা। আপনি এগুলো কি শুকতারা কয়? শুকতারা তো একটা আছে শেষ রাত্রে যেটা দেখা যায়, যেটা জল জল করে জলে, এটা না শুকতারা কয়। আচ্ছা যাও কাকা, কই দৌড় দৌড় না আর কি, দৌড় দৌড় না। হ্যাঁ, শয়তান দৌড়া কয় যে এটা আর কি। হ্যাঁ, আচ্ছা এবার আসে এই যে তারারা যে দৌড় দিল,
তাইলে একটা সূর্যের চাইতে যদি আরো বড় তারা থাকা থাকে, আর সূর্যটা যদি হয় পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, কথা খেয়াল করছেন না আপনারা? সূর্যটা হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটার চাইতে বড় কোটি গুণ বড় তারা আছে। এই তারাটা যে দৌড় দিল, গেল কো গেল কো এই পর্যন্ত এইরকম হয়েছে নি যে মেঘনা নদীর পানি ফুল্লা যে গেইতাছে, কয় কে রে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি এত সুন্দর একটা গ্রাম দিঘলগাঁও আছে আমার জানা ছিল না আগে। আমার মামা যিনি রমজানে অ্যাক্সিডেন্ট করে রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন, জনাব সাইফুল ইসলাম লিটন, উনি আমাকে সর্বপ্রথম আপনাদের ওই পাড়ায় মসজিদটাতে আমাকে নিয়ে এসেছিলেন। আমি উপরে উপরে কয়েক বছর এসেছিলাম। তারপরে একবার তারিখও করা হলো, পোস্টারও করা হলো, কিন্তু আমাকে আসতে দেওয়া হলো না। এটা আপনারা জানেন তো সবাই। তৎকালীন জমানায় একটা মানুষ যে আমাকে আসতে দেয় নাই আমি কোরআনের কথাগুলো বলবো বলে, কিন্তু এখন আমার আফসোস লাগতেছে, কয়েক বছর পরে হলেও আমি এসেছি এবং সম্মানের সাথেই এসেছি, কিন্তু সে মানুষটির বিদায় হয়েছে অনেক অমর্যাদা অসম্মানের সাথে। ঠিক কিনা কম? পালাই যাওয়া লাগছে, কারো কাছে কইয়াও যাইতে পারছে না। যেই যখনতে বাহি খাইতো হেবাড়ারও কইতে পারছে না। হেবাড়া পরের দিন বিচারে হেবাড়া গেছে গাড়ি, লাভ হইল কি? এই তো দুনিয়া না? দুনিয়াটা এমনই, ক্ষমতা হইল কচু পাতার পানির মতো টলমল টলমল। যে কোনো সময় একটা মৃদুমন্দ বাতাসে পাতা যখন দুলে উঠে পানিটা যেমন পড়ে যায়, ক্ষমতাও এমন। ইচ্ছে করলেও জোর করে ক্ষমতায় আসা যায় না, আবার ইচ্ছে করলেই জোর করে ক্ষমতায় থাকাও যায় না। ঠিক কিনা বলেন? আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন জায়গা হচ্ছে না, না? এদিক দিয়ে কিছু জায়গা আছে। আমি দাওয়াত রাখার সময় যে মানুষটা সৌদি আরব কয়েকদিনে আমারে খাওয়াইয়া মোড়া বানাই লইছিল, এই মানুষটার নাম হইল আপনারা লিটন ভাই। আর এবার আল্লাহকে যেবারায় সহযোগিতা করছে আমার জামাই নূর মোহাম্মদ নূর রিপন রিপনে আসছে তো, হ্যাঁ, আর রিপন আছে তো, ওই যে আসেন উপরে আসেন, জাতি আপনারা তালাশ করতে আছে, আইয়েন এদিকে আসেন উপরে উপরে। রিপন তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিতভাবে খুরশেদ ভাইয়ে, তারপরে গিয়া আমরা মুন্না ভাইয়ে, তারপরে গিয়া আমরা রিপনে, আরেকজন আছে সুজনে, তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিতভাবে আমারে মোড়া বানানোর লাগিয়া তারা এমন খাওয়াইছে। আমি আওয়ানের সময় আমারে অনেকে জিজ্ঞেসে, হুজুর আইসলেন কি, যাইতে আছেন কি? মার হাবা কন। আমি মুন্না ভাই যখন আমার কাছে গেছে, তা আমি জিজ্ঞেসলাম, মুন্না ভাই আমি তো অনেক বছর আগে যখন দিঘলগাঁও আইছি তখন তো কত্তরা মাঠও লোক জায়গা হয়েছে না, এখন আপনারা মাঠ আসেনি বড়? জি বড়। আমারে কইছে অনেক বড় বিলে, বড় হয়েছে এরকম, ছোট জানি কিরকম। শফিক সাহেব খেয়াল করছেন নি বিষয়টা? মৌলানা শফিক সাহেব, আপনি এদিক দিয়ে মঞ্চে আসেন, উনি অনেক বড় হুজুর, ওই যে নারায়ণ সর মসজিদের খতিব। খতিব আইসা বলেন উপরে আসেন। দেখছেন নি কইতাম যে বড় হুজুর, শৈলেন্দ্র মনে দেখছে, কইলাম না বড় হুজুর? আসেন শফিক সাহেব, আসেন উপরে আসেন। আপনাদের সাথে যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, একটু সামনে আসেন। ওই যে দেখো বইয়া বইয়া ইশারা দেয়, আপনি নাম কইলে এবার কইয়া বইতো, এবার ইশারা দিতে আস। সামনে আসেন, এই যে ছেলেরা সামনে আসো। বিরক্ত করবে না, বিরক্ত করলে কিন্তু আমি উঠাই দেবো এখান থেকে। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন আমরা শুরু করি। এই ছেলে, আরে এখানটা আমার মাহফিল করতাম দিত না। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দুনিয়ার মানুষকে পাঠানোর পরে আল্লাহর পক্ষ থেকে মহামূল্যবান নিয়ামত হিসেবে দান করেছেন। দুনিয়ার মানুষের জন্য এর চাইতে বড় নিয়ামত আর নাই। যদি এই কোরআন না থাকতো, আমরা ছাগলের গোশত যেমনে খাইতাম, শুয়োরের গোশত আমরা সেইভাবে খাইতাম, ঠিক কিনা? আমাদের আজকের বিশেষ মেহমান আমার ভাই মুফতি জাহিদুল ইসলাম সাহেব, যে আগে কইতে পারে, উনি কইতাছে ওয়াজ শুনতাম আইসি। তা আমি যদি কই আমি আপনার ওয়াজ শুনতাম আইসি, লেগে যে বলি এটা ফেস যে আগে কইতে পারে আমাদের। আমিন কর আমার ভাই, অনেক দূরের মানুষ তো, নাটোরের মানুষ, ঢাকাতে থাকেন, চলে আসছেন আমাদের এলাকায়। তো তারা তো আর এত সন্ধ্যা রাত্রে ঘুমায় না, তো ঘুমাইছে না দেখে মনে করছে এখন ইয়া বইয়া থাকি এডে বালা। পরে ইনশাল্লাহ আমরা একলগে, আমি বাসা দিয়া ঘুমাইলাম, উনি মুন্না ভাইরা বাই দিয়া ঘুমাইলাম ইনশাল্লাহ। আমিন কর। এই আমিনে ওয়াজ হইব জোরে কইয়া। আমি কিন্তু অনেক মাহফিল ওই কয়না কেড়ে স্টেজের তে নামাইয়া নিচের তে অন্যান্য উঠাইয়া বয়াইছি, অনেক জায়গায় ঘটনা ঘটাই লিছি আমি। হ্যাঁ, তা আপনারা যারা উপরে থাকবেন তারা কি থাকবেন না নাইমা লাইবেন, এটা আপনারা কথার উপরে নির্ভর করেন। যদি আওয়াজ করে থাকতেন পারেন থাকবেন, আর না হইলে আমার আওয়াজ করিন না আছে, আসেনি রে আওয়াজ করুন নাড়ার উপরে তুললাম, কম করুন নাড়ারে নামাই না। বুঝ করে বইয়েন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ বাবা, এটা তোমার মোবাইলটাও ঢুকাও পকেটে, তুমি তো অনেক ডিস্টার্ব করতে আসো, বিরক্ত করতে আসো তো। হ্যাঁ পকেটে ঢুকাও, এটা পকেটে ঢুকে দাও। হ্যাঁ আজ এদিকে তাকাইতে হবে। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই বছর এটা কিন্তু মাহফিলের হাফ অ্যান আওয়ার ফেরা যাবো কালকার থেকে, কারণ হাফ অ্যান আওয়ার শুরু হয়ে যাবে আগামীকালকে। 30 দিন আমরা যে রোজা রাখাম, এর ভিতরে মাহফিল চলতো না। সুতরাং আপনারা এই 1 মাসের লেগে পরে আবার আমার ওয়াজ শুরু হইব 2-3 দিন পরে, এরপরে আবার ইনশাআল্লাহ যদি বাচ্চা থাকি, আল্লাহ যদি আনায়, বিভিন্ন জায়গায় আবার কোরবানির আগ পর্যন্ত শুনতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু শেষটা এই বছরের রোজার আগের শেষ মাহফিলটা আজকেরটা, মারহাবা কন্যা কেন? মুন্না ভাইয়ে তো যখন শ্রাবণ মাসের চান্দুটনের আগে দিয়া নাইয়া সিফা দেওয়াই লেগছে, কয় হুজুর চান্দের যেই নমুনা যেমনি আগাইতে আছে, 28 তারিখ নিয়ে আবার নামাজ পড়ে লাউন লাগে। এবং আল্লাহ ভরসা সিফা দিয়া বইয়া থাকেন, দেখা যাক যে এইটা হইব। তখন আল্লাহর খাস মেহরবানি, আল্লাহ সুযোগ দিছে। আমিন কন্যা কেন? জোরে কন আমিন। এখন এবার কইতে আছে ঘন ঘন, মনে করছে যদি নামাই দেয় ডরে ডরে। আরে থাক, ডরাইয়েন না আপনি, মাঝে মাঝে কইয়েন, আলগা আলগা কইলেও সারব। হ্যাঁ সভাপতি দেহ, সভাপতি। হ্যাঁ সভাপতি। আমিন কর। আহা জুড়ে দেখিতে না, অসুবিধা নেই, হবে আস্তে আস্তে আওয়াজ বাড়বে। তারার কথা আল্লাহ কার আপনি কথা কেউ না। আচ্ছা, তো যেই কথাটা বলতে নিছিলাম, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের নাম হইল কোরআনুল কারীম। এই কোরআন শরীফ যদি না আসতো, আপনি নামাজ কারে কয় জানতে পারতেন না, কথা বললেন না। কোরআন যদি না আসতো,
নামাজ আসতো না, নামাজ না আসলে মসজিদ থাকতো না, মসজিদ না থাকলে আমরা জুমার খুতবা শুনতে পারতাম না, বক্তব্যের দরকার ছিল না, অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, সুর দৈরে দৈরে শিহনেরও দরকার ছিল না। দেখেন একটার সাথে আরেকটা রিলেটেড, একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বান্দার জন্য এই কোরআন হলো বিশাল একটা নেয়ামত। এখন আমরা কোরআন যেটা পাইছি এটা হলো থিওরিক্যাল, এটার ভিতরে থিওরিগুলা এখানে আছে, আর কোরআনের প্র্যাকটিক্যাল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুইজন আম্মা নবীর ব্যাপারে দুইটা কথা কইছে, এটা কি কইলিতা বা কথাটা কই? মাশাআল্লাহ, শিক্ষিত শ্রোতা, মারহাবা বলেন, মারহাবা। অনেক জায়গা হা আর হু লইয়া যে একটা ফেস লাগে, মাশাআল্লাহ আমরা তারা সচেতন শ্রোতা, খুব খেয়াল কইরা মনোযোগের সাথে কথা শুনেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে কোরআন শরীফে একটা আয়াত নাজিল হইছে। আয়াতটার ভিতরে আল্লাহ বলছে, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো। ও নবী আপনি এই কথা কর, কইতাছে আল্লাহ, কইতে আছে নবী। না তার ওয়াজের নমুনা খারাপ রে। আপনারা এখনো সুবহানাল্লাহ করলে আরতে ভালো জায়গা কখনো কইবেন না। আপনি নিমসের বাজারে যদি হোমানা পান, আপনি এখন নারায়ণ সারে বিশালে লাভ হইবে। হেন নিমসার হইল দুনিয়ার শশার আরত, সুবহানাল্লাহর জায়গা যাই যাইতেছে, এবার চাইয়া রইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হইলেন আমাদের ছোট আম্মা। নবীজির 11 জন বিবি ছিলেন, 11 জন আম্মা আমাদের। আমাদের আব্বা হইল 4 জাতের। কয় জাত? আদম আমাদের আদি পিতা, ইব্রাহিম আমাদের জাতির পিতা, নবীজি আমাদের রুহানি পিতা, আর যার যার আব্বা তার তা, যার যার আব্বা। কয় আব্বা হইছে? আপনার আব্বা তো আর আমার আব্বা হইতো না, আমার আব্বা তো আর আপনার আব্বা হইতো না, ওই গো যার যার আব্বা তৈলে হইলো কয় আব্বা? কইতেন পারবেন 4 আব্বা কিতা কিতা? হ্যাঁ, আদম আমাদের আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আহা, কথা তো মনে পড়ে গেছে। কত বেড়াইতে আজ আব্বা বানাইতো চাইছে, আমরা তার জোর কইরা। হ্যাঁ, আরে এই জায়গাটা দি ভালো ঠিক। কত বেড়াইতে আব্বাটা হাইতো চাইছে, অনেকে আব্বা ডাকতে ডাকতে ভূমি বেড়াইয়া হইছে। ঠিক রে, মুড়ে মুড়ে আব্বা লাগাই আব্বাটা হাইতা চাইছ। দাঁড়া, এত ভাত কি দুধ দিয়া খায়নি? দুধ দিয়া খায়, লাস্টের দুগলা কষা লোন দিয়েতে শুরু করছে দুধ দিয়ে। বাংলাদেশের মুসলমান এবং গোটা বিশ্বের মুসলমান, আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া আর কাউকে আমরা জাতির পিতা মানি না। ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। তা আব্বারা কয়জন? এই 4 জন আব্বার ভিতরে আমরা রুহানি আব্বা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহ, কি মজার কথা, খুব খেয়াল করে শুনেন। নবীজির আল্লাহ ডাক দেখো, কৌল, হে নবী আপনি কইয়া দেন, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ যে কে যারা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো। সুবহানাল্লাহ কয় না?
ভাই এই কথা আল্লাহ কেড়ে কয়, দুনিয়ায় কত নেতা আছে, ওই দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত নেতার কোনো অভাব নাই। আমেরিকাতে নেতা আছে, ব্রিটেনে নেতা আছে, ইন্ডিয়াতে নেতা আছে, কত মানুষের নেতার নামে কত আপনার এই শুধু প্রশংসার প্রশংসা লেখা হয়। গোটা পৃথিবীর মানুষ আমার নবীর চিনুক আর না চিনুক, আমার নবীর প্রশংসা করে দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ এই দুনিয়ায় কেউ এর প্রশংসা করলো না, একজন নেতা। সুবহানাল্লাহ বলবেন না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত বড় প্রশংসা করছে, কথা তো শুনতেন স্যার না, মন দিয়া শুনেন। আজকে কেউ গড়ি চাওন নাই, হ্যাঁ গড়ি চাইবে, গড়ি চাইবে, কোনো গড়ি টড়ি চাওন নাই, ওয়াজ চলতে থাকবো। আল্লাহ যাতক্ষণ আমার তৌফিক দেয়, যাতক্ষণ আমরা মেহনত না হই, আমরা ওয়াজ চলতে থাকবো। সভাপতির নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে, কয় কি তারে কইল তো হুতাম কম্মালা, হোতা হতি বন্ধ আছে। হোতা কোন মাহফিল আইসান আর হইবেননি সভাপতি দেখবেন মার হাবা কর না কেন, সভাপতি ডাট আছে, টেস্ট করলাম আর কি। দেখছেন কত বড় কথা, আল্লাহ কি তা কয় শুনছেন না? দাও আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তারে বসাও, এই ছেলেটারে বসাও, হ্যাঁ যাই তুইটা কিছু হয় নয় উঠে, তে মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া দা উঠে খেরাতে পড়ে যে গেতেছে না সেটা উঠেতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ব্যাপারে বলে দিলেন, ও বান্দা তোমরা আমার ব্যাপারে বলে দাও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সমস্ত জগৎ সমূহের যিনি রব, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। বুঝলাম আল্লাহ চিনলাম, এবার আল্লাহ আপনি আমাদের নবীকে একটু চিনাই দেন। আল্লাহ কয় কোরআন পড়ো, কোরআন পড়ে দেখি আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, দিগলগাঁওয়ের মানুষ, কুটবাড়ির মানুষ, কালীর বাজারের মানুষ, এলাকার মানুষ, ধনখলার মানুষ, নারায়ণসারের মানুষ, কালীর বাজারের মানুষ, ও আরো আছে হলিপুরের মানুষ, বুদুরের মানুষ, মারহাবা কয়না রে। নাটুরের হুজুরে কোনো এত্রি গ্রামের নাম কইতো ফারছে না রে। মারহাবা কয়না রে। এলাকার আমি তো ফল্লি চিকিৎসক, তারা তো MBBS, আমরা গ্রাম্য চিকিৎসক, ওষুধ বেচুন না ডাক্তার আর কি। মার হাবা কয় না, যেটা কয় না মার হাবা। তো আল্লাহ হইল রব্বুল আলামিন। আর নবীর ব্যাপারে কি কয়? কয় নবী হইলেন যত, খুব খেয়াল করেন সিহন কথা, যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবীজি রহমত। সুবহানাল্লাহ কয়, সাপ্লিখানি কথা নাই। আমার আল্লাহ যত জায়গায় রব তত জায়গায় আমার নবী রহমত। কথা হেন শেষ না দো, আরো কথা আছে দো। কোরআন শরীফ পড়া দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر
فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। কি কথা দেখছেন নবী গো, আপনি আপনার সম্পর্কে আপনি বুঝা লইছেন নি? আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনারা দান করছে, এই রহমতের মাধ্যমে আপনার মনটারে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? বলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত। নবী দিলে নবী হইলো আমরার লাইগা নেয়ামত, আর নবীর লাইগা সবচেয়ে বড় নেয়ামত হলো নবীর মনটা নরম। সুবহানাল্লাহ কয় না? আমরার কইলাম মন যত নরম হোক, এবারে কিন্তু একটা কথা বাংলাদেশে এইটাও আছে, বেহতাইরা বেড়ায় সেতলে, তৈলে বুঝে গেল বেহতাইরা বেড়ারও সেতা আছে। নাহলে এই কথা কয় দিবি, কয় সহজ সরলতে সেতলে তার গুলো আমার আটকে রাখতে পারতাম না। তো এগুলাম বিয়া বাড়ি হালাই দিয়ে কবুল না করে গেছে কিন্তু পারে মনে আছে ভাইও। আল্লাহ কয় নবী গো, একটা এক নম্বরে আপনি হলেন রাহমাতুল্লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন সমস্ত জগৎ সমূহের জন্য, সমস্ত জগতের জন্য না, সমস্ত জগৎ সমূহের জন্য। তাইলে বোঝা গেল এইটা একটা জগৎ, আরো জগৎ আছে। এইরকম অনেক নক্ষত্র আছে, যেই নক্ষত্রের আলো দ্রুত গতিতে পৃথিবীর দিকে আসতেছে, এখনো এসে পৌঁছায় নাই, কিয়ামতের আগে পৌঁছানোর সম্ভাবনাও নাই। পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। ওই আকাশের ভিতরে এমন অনেক নক্ষত্র আছে, ওই সূর্যটার চাইতে আরো কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য, সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় তারকাও আছে, নক্ষত্র আছে। আরো মজার খবর শুনো, আকাশের ভিতরে কিছু গর্ত আছে, এটির নাম হইল ব্ল্যাক হোল, অন্ধকার গুহা। আমরা যে দেখি এই যখন আকাশে অনেক তারা থাকে, যেদিন সবচেয়ে বেশি তারা, আপনি সিট তুইয়া ফাডির মধ্যে উড়ানো হইতা চাইয়েন, আটকা মনে হয় যেন একটা তারা দৌড় দিছে, আসেনি ওই রহ। এটা আপনি কি তারা কয়? হ্যাঁ, শুকতারা। শুকতারা কোনটা? এই যে দৌড়তেছে এটা শুকতারা কয় না? আপনি বাদুড়ে তারা না কয়? হ্যাঁ, বাদুড়ে তারা। আপনি এগুলো কি শুকতারা কয়? শুকতারা তো একটা আছে শেষ রাত্রে যেটা দেখা যায়, যেটা জল জল করে জ্বলে, এটা না শুকতারা কয়। আচ্ছা যাও কাকা, কই দৌড় দৌড় না আর কি, দৌড় দৌড় না, হ্যাঁ শয়তান দৌড়া কয় যে এটা আর কি। হ্যাঁ আচ্ছা, এবার আসে এই যে তারারা যে দৌড় দিল, তাইলে একটা সূর্যের চাইতে যদি আরো বড় তারা থাকা থাকে, আর সূর্যটা যদি হয় পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, কথা খেয়াল করছেন নি আপনারা? সূর্যটা হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটার চাইতে বড় কোটি গুণ বড় তারা আছে, এই তারারা যে দৌড় দিল গেল কো, গেল কো? এই পর্যন্ত এইরকম হয়েছে নি যে মেঘনা নদীর পানি ফুল্লা যে গেইতেছে, কয় কে রে?